একজন নারী খুনি দূর থেকে তার নিশানায় দাঁড়িয়ে থাকা এক ধনী মহিলাকে লক্ষ্য করে দেখছিল। সে ঠান্ডা মাথায় মেশিনগান তুলে নিল এবং বন্দুকের নলটি সোজা সেই মহিলার মাথার দিকে তাক করল। এক মুহূর্তও দেরি না করে ট্রিগার টিপে দিল। গুলি শো শো করে বাতাস চিরে বেরিয়ে সোজা ধনী মহিলার মাথার দিকে ধেয়ে গেল। কিন্তু ঠিক তখনই তার স্বামী অদ্ভুত কিছু টের পেল। সে মুহূর্তের মধ্যে স্ত্রীকে ঝুঁকিয়ে মাটিতে ফেলে দিল এবং নিজের মুখ থেকে বের করা ছোট্ট এক ধারালো অস্ত্র বাতাসে ছুড়ে মারল। চোখের পলকে সেই অস্ত্র গিয়ে গুলিটিকে থামিয়ে দিল। ধনী মহিলা তখনও জানতেন না যে কেউ তাকে হত্যা করতে এসেছিল। সে তো শুধু ভাবছিল লোকটি তার সঙ্গে দুর্ব্যবহার করছে। যুবকটি কোনো ব্যাখ্যা দেওয়ার সুযোগও পেল না, তার আগেই খুনি দ্বিতীয় গুলি চালিয়ে দিল। এবার যুবকের কাছে আর কোনো অস্ত্র ছিল না। সে দ্রুত মহিলার কানের দুল খুলে নিল এবং বিদ্যুতের মতো দ্রুততায় সেটি বাতাসে ছুড়ে মারল। দুলটি গুলির সঙ্গে ধাক্কা খেয়ে সরাসরি গিয়ে খুনির বন্দুকে আটকে গেল। ফলে এক ছটকায় বন্দুকটি অকেজো হয়ে গেল। খুনি হতবাক হয়ে গেল। অস্ত্র কাজ না করায় সে একটি লোহার রড তুলে নিয়ে যুবকের দিকে দৌড়ে এলো। যুবকও ঠিক করল এবার দেখা যাক এই নারী খুনি কতটা শক্তিশালী। সে পাশে দাঁড়ানো নিজের শালার প্যান্টের বেল্ট টেনে নিয়ে ঝাঁপিয়ে পড়ল, আর দুজনের মধ্যে শুরু হলো ভয়ঙ্কর লড়াই। খুনি খুবই দ্রুতগতির ছিল, কিন্তু যুবকের শক্তির সামনে সে টিকতে পারল না। দুজনের মধ্যে দীর্ঘক্ষণ তীব্র সংঘর্ষ চলল। শেষ পর্যন্ত নারী খুনি পরাজিত হল। যুবকের আঘাতে সে কেঁপে উঠল, তবুও তার মুখে ছিল জেদের ছাপ। সে বলল, আমাকে মেরো না, আমি আমার সংগঠনকে জানাবো, তারা তোমাদের ছেড়ে দেবে না। যুবক চতুরতার সঙ্গে নিজের শালার নাম বলল দিল। এতে খুনির আগে ফেটে পড়ে শপথ করতে চলে গেল। শালা ক্ষুব্ধ হয়ে বলল, তুমি আমার নাম কেন নিলে? যুবক হেসে বলল, এত সুন্দরী এক খুনির সঙ্গে তোমার পরিচয় করিয়ে দেওয়া কোনো খারাপ কাজ নাকি? ধনী মহিলা তখনও পুরো ঘটনার ভয়াবহতা বুঝতে পারেননি। তিনি ভাবতেই পারেননি যে এই গ্রাম্য যুবক এতটা ভয়ঙ্কর আর দক্ষ। তিনি তাকে তাচ্ছিল্যের দৃষ্টিতে দেখে সতর্ক করে দিলেন, আর যেন তার কাছে আসার চেষ্টা না করে। কিন্তু যুবকের তাতে কোনো ভ্রুক্ষেপ হল না। ধনী মহিলা ও তার পরিবার তাকে বাড়িতে নিয়ে এলো। বাড়ির অন্য সদস্যরা, শালা, শালি আর আত্মীয়রা তাকে মোটেই পছন্দ করত না। তারা চেয়েছিল যেভাবেই হোক এই যুবক যেন বাড়ি ছেড়ে চলে যায়। শালি একটি পরিকল্পনা করে অসুস্থ হওয়ার ভান করল। সবাই ঘাবড়ে গেল এবং বলল, যদি তুমি একে ঠিক করে দিতে পারো তবে থাকতে পারবে, না হলে চলে যেতে হবে। যুবক বুঝে গেল এটা একটা ষড়যন্ত্র, তবুও সে খেলায় সঙ্গ দেওয়ার সিদ্ধান্ত নিল। সে বলল, এ অসুস্থ, চিকিৎসা না হলে মারা যাবে। সবাই হেসে উঠল। তখন সে বলল, এর জন্য শুধু একটাই চিকিৎসা আছে, আমাকে চাই একটি বালকের মূত্র। সবাই হতভম্ব হয়ে গেল। দুই শালা বলল, আমরা নই। ধনী মহিলা বলল, আমি তো নারী। যখন কেউ এগিয়ে এলো না তখন যুবক নিজেই উঠে দাঁড়ালো। শালি ভয়ে উঠে বসে পড়ল। নারীরা চিৎকার করে তাকে থামাতে লাগলো। শাশুড়ি এসে গালাগালি দিল, কিন্তু যুবক অটল রইল। সে বলল, আমি যদি ভুল হই তবে তোমাদের মেয়ে কি? পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠল। সবাই ঝগড়ায় জড়িয়ে পড়ল। ঠিক তখনই